তো বন্ধুরা, খুব সম্প্রতি 2024-এর সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার ওপর কিছু রেস্ট্রিকশনের কথা ঘোষণা করে। এই বিধিনিষেধে বলা হয়েছে যে দুর্গাপূজার কার্যকলাপ যেমন ঢাক, বাদ্যযন্ত্র এবং গান, নামাজ এবং আজানের সময় বন্ধ রাখতে হবে। যেহেতু আমরা ভারতে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্গাপূজার কভারেজ করছি, তারই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের আলোচনা বাংলাদেশের দুর্গাপূজা 2024-এ কেমন পালিত হচ্ছে। ডিটেলসে যাওয়ার আগে আমাদের একটু প্রেক্ষাপট জানার দরকার আছে। বাংলাদেশ, যা ব্রিটিশ ভারতের অংশ ছিল, 1971 সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা পায় ভারতের সহযোগিতায়। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 170 মিলিয়ন এবং এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। 1947 সালে বাংলাদেশের বর্তমান যে অংশ, যা অখণ্ড ভারতের অংশ ছিল, সেখানে 30% হিন্দু ছিল। স্বাধীনতা লাভের পর 1971 সালে তা নেমে দাঁড়ায় 22% এবং 2024-এ হিন্দু জনসংখ্যা নেমে দাঁড়ায় মাত্র 8%। 1947 থেকে 2024 পর্যন্ত 22% হিন্দু জনসংখ্যা কমে গেছে বর্তমানের বাংলাদেশে। আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের ভাবনা হলো বাংলাদেশে দুর্গাপূজা কিভাবে পালিত হয় এবং তারা কি আদৌ স্বাধীনভাবে দুর্গাপূজা পালন করতে পারে। 2024 সালে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়, যার প্রধান হলেন ডাক্তার ইউনূস। 2006 সালে ডাক্তার ইউনূস অর্থনীতিতে কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। আর তাই তাকে ঘিরে বাংলাদেশে পরিবর্তনের অনেক আশা করা হয়েছিল। যেখানে ডাক্তার ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, তারই অন্তর্বর্তী সরকার 2024-এর সেপ্টেম্বরে বাংলাদেশে দুর্গাপূজার ওপর একটি বিধিনিষেধ চালু করে। বিধিনিষেধে বলা হয় যে নামাজের এবং আজানের 5 মিনিট আগে দুর্গাপূজার সমস্ত কার্যকলাপ যেমন ঢাক, বাদ্যযন্ত্র এবং গান বাজনা বন্ধ রাখতে হবে। দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি শুরু হয় সকাল 8টা-9টা থেকে এবং এটা চলে প্রায় দুপুর 2-3টে পর্যন্ত। তাহলে কি নামাজ এবং আজানের জন্য পুষ্পাঞ্জলি বন্ধ রাখতে হবে? এই বিধিনিষেধ থেকেই বোঝা যায় বাংলাদেশে হয়তো হিন্দুরা দুর্গাপূজা পালিত করে, তবে তাদের স্বাধীনতা কিন্তু খুবই সীমিত। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। তোমরা অনেকেই হয়তো বলবে খবরের কাগজের কোনো সত্যতা নেই। তাহলে কি সব খবরের কাগজ মিথ্যে খবর বা ফেক নিউজ ছড়ায়? নিশ্চয়ই না। আমরা যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই জানি যে সব খবরের কাগজ কিন্তু ভুল খবর রটায় না। আন্তর্জাতিকভাবে এটি বাংলাদেশের কাছে খুবই লজ্জার বিষয়, কারণ সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের এক উপদেষ্টা দুর্গাপূজার সময় ছুটির সওয়াল করতে গিয়ে তার চাকরিও হারিয়েছেন। ঘটনাটি আশ্চর্য হলেও কিন্তু সত্যি। এরপরে হয়তো ডাক্তার ইউনূসের অন্তর্বর্তী সরকার খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের উপরেও বিধিনিষেধ চালু করতে পারে। হয়তো নামাজ এবং আজানের সময় বড়দিনের গান এবং ক্যারলস বন্ধ রাখতে হতে পারে। এবং তারপরে হয়তো বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুষ্ঠানের উপরেও বিধিনিষেধ চালু হতে পারে। আর এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে যে বাংলাদেশ কি ধীরে ধীরে 100 বছর পিছিয়ে যাচ্ছে এবং তালিবানি শাসনের দিকেই যাচ্ছে।
তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ডকুমেন্টারি আপলোড ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে আবার পরের নতুন ডকুমেন্টারিতে।